হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে হিপসোমেট্রিক কার্ভ, হিপসোমেট্রিক ইন্টিগ্রাল, ইরোশন ইন্টিগ্রাল এর কনসেপ্ট, কোয়েশ্চেন প্যাটার্ন, ক্যালকুলেশন, ড্রয়িং এবং ইন্টারপ্রিটেশন সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। হিপসোমেট্রি শব্দটি এসেছে দুটি প্রাচীন গ্রিক শব্দ থেকে, হুপসোস অর্থাৎ হাইট বা উচ্চতা এবং মেট্রন অর্থাৎ মেজার বা পরিমাপ। ডেফিনেশন: এ প্লট অফ দ্য প্রপোর্শন অফ বেসিন এরিয়া এগনেস্ট রিলেটিভ এলিভেশন। এরিয়া অ্যালটিটিউড রিলেশনশিপ। সংজ্ঞা: একটি প্লট যেখানে অববাহিকার ক্ষেত্রফলের অনুপাতকে আপেক্ষিক উচ্চতার বিপরীতে দেখানো হয়। এলাকা উচ্চতা সম্পর্ক। পারপাস: রিভিলস দ্য জিওমেট্রিক স্টেজ অফ এ ড্রেনেজ বেসিন, ইউথফুল, ম্যাচিওর অ্যান্ড ওল্ড, থ্রু এ গ্রাফিক্যাল প্লট। উদ্দেশ্য: একটি ড্রেনেজ অববাহিকার ভূ-আকৃতির স্তর অর্থাৎ যৌবন, পরিণত এবং বার্ধক্য গ্রাফিক্যাল প্লটের মাধ্যমে প্রকাশ করা হয়। এক্স অ্যাক্সিসে রিলেটিভ এরিয়া বা আপেক্ষিক এলাকা দেখানো হয় এবং ওয়াই অ্যাক্সিসে রিলেটিভ হাইট বা আপেক্ষিক উচ্চতা দেখানো হয়। ইউথফুল স্টেজে হিপসোমেট্রিক কার্ভ কনভেক্স কার্ভের ন্যায় দেখতে হয়। ম্যাচিওর স্টেজে কার্ভটি এস শেপের ন্যায় হয়। ওল্ড স্টেজে কার্ভটি কনকেভ কার্ভের ন্যায় দেখতে হয়। হিপসোমেট্রিক ইন্টিগ্রাল অ্যান্ড ইরোশন ইন্টিগ্রাল এক্সপ্রেস দ্য রেশিও বিটুইন স্টেবল অ্যান্ড ইরোডেড ল্যান্ড ভলিউমস উইথিন এ ড্রেনেজ বেসিন। উভয় সূচকই একটি ড্রেনেজ অববাহিকার স্থিতিশীল ভূমি আয়তন এবং ক্ষয়প্রাপ্ত ভূমি আয়তনের অনুপাত প্রকাশ করে। এগুলি সংখ্যাগত মান বা নিউমেরিক্যাল ভ্যালুস। HI স্টেবল ল্যান্ড রেশিও রিপ্রেজেন্টস দ্য ভলিউম অফ স্টেবল ল্যান্ড, একটি সূচক যা স্থিতিশীল ভূমির আয়তনকে প্রকাশ করে। এখানে স্থিতিশীল ভূমি বলতে বোঝানো হয় সেই অংশকে যা ক্ষয়জনিত ভিত্তিস্তরের উপরে বা অ্যাবভ দ্য ইরোশনাল বেস লেভেলে অবস্থান করছে। EI ইরোডেড ল্যান্ড রেশিও ডিনোটস দ্য ল্যান্ড এরিয়া কনজিউমড বাই ডাইনামিক হুইল অফ ইরোশন। EI হলো একটি সূচক যা ক্ষয়প্রাপ্ত ভূমির অনুপাতকে প্রকাশ করে। এখানে বোঝানো হয় সেই অংশকে যা ইতিমধ্যেই ক্ষয়ের চক্রে ভূপৃষ্ঠ থেকে নিচে নেমে গেছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে। HI ইকুয়াল টু LS ডিভাইড বাই LT। LS হলো ভলিউম অফ স্টেবল ল্যান্ড, LT হলো টোটাল ল্যান্ড ভলিউম। এখানে চিত্রে এটি হলো হিপসোমেট্রিক কার্ভ। হিপসোমেট্রিক কার্ভের নিচের এই এলাকাটি হলো LS বা ভলিউম অফ স্টেবল ল্যান্ড। EI ইকুয়াল টু LUS ডিভাইড বাই LT। LUS হলো ল্যান্ড এরিয়া কনজিউমড বাই দ্য ডাইনামিক হুইল অফ ইরোশন। LT হলো টোটাল ল্যান্ড ভলিউম। এখানে চিত্রে এই এলাকাটি হলো অর্থাৎ হিপসোমেট্রিক কার্ভের উপরের এই এলাকাটি হলো LUS। একের থেকে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল ভ্যালু মাইনাস করার পরে যে রেজাল্ট হবে সেটিই হলো EI ভ্যালু। হিপসোমেট্রিক ইন্টিগ্রাল বা HI হলো একটি সংখ্যাগত মান যা দেখায় অববাহিকার কতটা ভূমি ক্ষয়প্রাপ্ত ভিত্তিস্তরের উপরে এখনও অক্ষত অবস্থায় রয়েছে, অর্থাৎ এটি অববাহিকার স্থিতিশীল ভূমির আয়তনকে প্রকাশ করে। অন্যদিকে ইরোশন ইন্টিগ্রাল বা ক্ষয়প্রাপ্ত ভূমি অনুপাত হলো একটি সংখ্যাগত মান যা দেখায় অববাহিকার কতটা ভূমি ইতিমধ্যেই ক্ষয়ের ফলে নিচে নেমে গেছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে, অর্থাৎ এটি অববাহিকার ক্ষয়প্রাপ্ত ভূমির আয়তনকে প্রকাশ করে। হিপসোমেট্রিক ইন্টিগ্রাল বা HI ভ্যালুর নিরিখে তিনটে ক্যাটাগরি করা হয়। যখন 0.60 উপরে তখন এটি একটি তরুণ বা সক্রিয়ভাবে ক্ষয়প্রাপ্ত অববাহিকাকে নির্দেশ করে। এখানে খাড়া ঢাল এবং ভূপ্রকৃতি স্পষ্টভাবে উঁচু নিচু। HI ভ্যালু 0.35 থেকে 0.60 মধ্যে এটি একটি পরিণত বা রূপান্তর পর্যায়ের অববাহিকাকে নির্দেশ করে, যেখানে ভূপ্রকৃতির মিশ্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। HI ভ্যালু 0.35 এর নিচে এটি একটি পরিণত বা প্রাচীন অববাহিকাকে নির্দেশ করে, যেখানে ভূপ্রকৃতি তুলনামূলকভাবে সমতল এবং ক্ষয় ব্যাপকভাবে সংগঠিত হয়েছে।
বিজ্ঞানী স্টলার 1952 সালে এই তিনটে ক্যাটাগরিকে শতাংশ হারে প্রকাশ করে 60% উপরে হলে তখন ইকুইলিব্রিয়াম বা ইউথ স্টেজ, 60 থেকে 35% মধ্যে হলে ইকুইলিব্রিয়াম উইথ ম্যাচিওর স্টেজ এবং 35% নিচে যদি হয় তখন তা মোনোডনক ফেজ নামে অভিহিত করেছেন। স্যাম্পল কোয়েশ্চেন: কনস্ট্রাক্ট hypsometric curve and calculate the hypsometric integral and erosion integral of a drainage basin of a tributary of Gara river of topo-sheet number F45I6. Interpret it. এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের এই ড্রেনেজ বেসিনের উপরে হিপসোমেট্রিক কার্ভ তৈরি করতে হবে, হিপসোমেট্রিক ইন্টিগ্রাল ও ইরোশন ইন্টিগ্রালের ক্যালকুলেশন করতে হবে এবং ইন্টারপ্রিটেশন লিখতে হবে। 8+2 নাম্বার রয়েছে এখানে। অন্য একটি স্যাম্পল কোয়েশ্চেন: Construct and calculate the hypsometric curve and integrals of a drainage basin of a tributary of Gara river of topo-sheet number F45I6. Interpret it. এখানে এরিয়া অনুপাত দেওয়া রয়েছে এবং হাইট অনুপাত দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নের সমাধান এখানে দেখানো হয়েছে। গারা নদীটির যে উপনদীটি রয়েছে তার ড্রেনেজ বেসিনটিকে প্রথমে নির্ণয় করা হয়েছে। এটা করার সময় লক্ষ্য রাখতে হবে ওই নদীটির সাথে যুক্ত যে নদীগুলি সেগুলি যতদূর পর্যন্ত প্রসারিত হয়েছে তার ঠিক বাইরে দিয়ে এরকমভাবে সীমানাটা তৈরি করতে হবে। যেমন এখানে এতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, এখানে এতদূর পর্যন্ত রয়েছে, এতদূর পর্যন্ত রয়েছে, তাদের ঠিক বাইরে দিয়ে সীমানাটা করা হয়েছে। এরপরে 100 মিটার ব্যবধানে ইন্ডেক্স কন্ট্যুরগুলোকে বোল্ড করে নেওয়া হয়েছে। এখানে 100 মিটার ব্যবধানে ইন্ডেক্স কন্ট্যুরগুলোকে এইভাবে বোল্ড করা হয়েছে বা এখানেও তৈরি করা হচ্ছে ওইভাবে। এরপরে ট্রেসিং গ্রাফ পেপারের উপরে ওই বেসিনের এলাকাটিকে তুলে নেওয়া হলো এবং কন্ট্যুরগুলোকে, ইন্ডেক্স কন্ট্যুরগুলোকে 100 মিটার ব্যবধানে সেগুলিকেও এরকমভাবে তুলে নেওয়া হলো। এই বেসিনের মধ্যবর্তী এরিয়া নির্ণয় করতে হবে। এখানে 4 ধরনের সেল সাইজ লক্ষ্য করা যাচ্ছে। যখন এই পূর্ণ এরকম একটি বক্স হবে তখন সেটাকে বলা হচ্ছে 1 সেমি স্কোয়ার বক্স। এটার 4 ভাগের 1 ভাগ এই যে এলাকাটি সেটি হলো 0.25 সেমি স্কোয়ার বক্স। এই ছোট বক্সগুলোর আয়তন হচ্ছে 0.01 সেমি স্কোয়ার বক্স। আর এইটার অর্ধেক যদি হয় তখন সেগুলোকে বলা হচ্ছে 0.005 সেমি স্কোয়ার বক্স। এই 4 ধরনের বক্স বেসিনের মধ্যে কতগুলো রয়েছে তা কাউন্ট করে এরিয়া বার করতে হবে। এখানে একটি টেবিল করা হয়েছে বিলো 200, তার মধ্যে নাম্বার অফ অবজারভেশন 1 2 3 4 4 ধরনের সেল সাইজের পরিমাণ এখানে লেখা হয়েছে আর তাদের সংখ্যাগুলোকে এখানে লেখা হয়েছে। এখানে বিলো 200 এই যে এলাকাটি এটি হলো বিলো 200 এলাকা। এখানে 1 সেমি স্কোয়ার বক্স হলো 17টি রয়েছে। এই এলাকাটির মধ্যে 1 2 3 4 5 6 7 এরকম করে 17 পর্যন্ত পূর্ণ বক্স বা 1 সেমি স্কোয়ার বক্স রয়েছে। এরপরে ছোট বক্সের এই যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো পাওয়া গেল 53টি। 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার এই বক্সের পরিমাণ হলো 1561টি। 1 মিলিমিটারের থেকে ছোট সাইজের যে বক্স এর সংখ্যা হলো 330। 200 থেকে 300 মিটারের এলাকাটি হলো এই এলাকাগুলি। এই এলাকাগুলি হলো 200 থেকে 300 মিটারের মধ্যে। এই এলাকার মধ্যে 1 সেমি স্কোয়ার বক্স নেই, তাই জন্য 0 লেখা হয়েছে। 0.25 সেমি স্কোয়ার বক্স 19 হয়েছে। 0.01 1612 এবং 0.005 344টি। একইভাবে এই এলাকাটি হলো 300 থেকে 400 বা এখানে এটি হলো 300 থেকে 400-র মধ্যের এলাকা। এই এলাকাগুলি হলো 400 মিটারের উপরের এলাকা বা এখানেও রয়েছে। টেবিল 1 এরিয়া অফ ট্রিবিউটারি অফ গারা রিভার, যে কন্ট্রোলগুলোকে ধরা হয়েছিল আগে সেই কন্ট্রোলগুলোকে এখানে লেখা হয়েছে। নাম্বার অফ অবজারভেশন, সেল সাইজ, ফ্রিকোয়েন্সি এগুলো আমরা আগেই দেখলাম। এরিয়া ইন সেমি স্কোয়ার, এখানে 1-এর সাথে 17 গুণ করে এখানে 17 লেখা হলো, এটার সাথে এটা গুণ করে এটা লেখা হলো। 0.01-এর সাথে 1561 কাউন্ট গুণ করে 15.61 হলো। 0.005-এর সাথে 330 গুণ করে 1.65 হলো।
এই চারটের যোগফল 47.51। ঠিক একইভাবে এখানে এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলোকে গুণ করে এই ঘরটি করা হলো, এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাটাকে গুণ করে এই ঘরটি, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে এই ঘরটি। এবার এই চারটের যোগফল হলো এখানে লেখা হয়েছে। একইভাবে এই চারটের যোগফল এখানে, এই চারটের যোগফল এখানে। এগুলি হলো সেমি স্কোয়ার। কিমি স্কোয়ারে কনভার্ট করার জন্য স্কেল দেওয়া রয়েছে 1:50,000, তার মানে 1 সেমি ইকুয়াল টু 0.5 কিলোমিটার। যেহেতু স্কোয়ার তাহলে 0.5 × 0.5 ইকুয়াল টু 0.25। এই রেজাল্টের সাথে 0.25 গুণ করলে যে রেজাল্ট সেটা হলো এখানে লেখা হয়েছে। একইভাবে এর সাথে 0.25 গুণ করে এখানে লেখা হয়েছে। সবগুলোকে এরকমভাবে করা হলো। চারটের যোগফল হলো টোটাল বেসিন এরিয়া 20.38 স্কোয়ার কিলোমিটার। টেবিল 2, এরিয়া অ্যান্ড হাইট রেশিও অফ এ ট্রিবিউটারি অফ গারা রিভার। স্পেসিফিক কন্ট্যুর ভ্যালুজ হুইচ এনক্লোজ দ্য বেসিন এরিয়া অ্যান্ড অ্যাবভ। সর্বোচ্চ কন্ট্যুর আমরা পেয়েছি 400 মিটার, সর্বনিম্ন 200 মিটার। তাহলে 400 মিটারের উপরের এলাকা আছে, তা সীমানা কত দূর? 500 মিটার। ঠিক একইভাবে 200 মিটারের নিচের এলাকা রয়েছে, তার সীমানা কত দূর? 100 মিটার বিস্তৃত। তাই জন্য এখানে 500 মিটার এবং এখানে 100 মিটার লেখা হলো। এ সমান ক্যাপিটাল এ মাইনাস টোটাল এরিয়া বিলো রেসপেক্টিভ কন্ট্যুর। ক্যাপিটাল এ হলো টোটাল বেসিন এরিয়া মাইনাস টোটাল এরিয়া বিলো রেসপেক্টিভ কন্ট্যুর। অর্থাৎ যখন 100 মিটারের নিচের এলাকা ধরা হচ্ছে তার কোনো এলাকা নেই, তার জন্য 0 এখানে লেখা হয়েছে। রেজাল্ট হলো 20.38। 200 মিটারের নিচের এলাকা আমরা পেয়েছি 11.88, তাহলে টোটাল এরিয়া থেকে সেটাকে বাদ দেওয়ার পরে রেজাল্ট এখানে লেখা হলো। ঠিক একইভাবে 300 মিটারের নিচের এলাকা, তার মানে 200 মিটারের এলাকা প্লাস 200 থেকে 300 মিটারের এলাকা, দুটোর যোগফল হলো 17.53। 20.38 থেকে 17.53 বিয়োগ করে 2.85। ঠিক একইভাবে 400 মিটারের টোটাল এরিয়া হলো 20.25। 20.38 থেকে সেটাকে বিয়োগ করে 0.26। 500 মিটারের কন্ট্যুরের ক্ষেত্রে টোটাল বেসিন এরিয়া থেকে টোটাল বেসিন এরিয়া বিয়োগ করলে যে রেজাল্ট সেটা এখানে লেখা হয়েছে। এবার এরিয়া রেশিও হলো এ বাই ক্যাপিটাল এ। এগুলো হলো এ, তাহলে 0 ডিভাইড বাই 20.38, রেজাল্ট হলো 0। 0.26 ডিভাইড বাই 20.38, রেজাল্ট হলো 0.01। 2.85 ডিভাইড বাই 20.38, রেজাল্ট হলো 0.14। 8.50 ডিভাইড 20.38, রেজাল্ট 0.42। 20.38 ডিভাইড 20.38, রেজাল্ট হলো 1। এইচ ইকুয়াল টু রিলেটিভ হাইট ইন মিটার। সর্বোচ্চ মান এখানে 500, যখন সর্বনিম্ন 100, বিয়োগফল হলো 400। যখন 400 সর্বোচ্চ, সর্বনিম্ন 100, তখন 300। এইভাবে বাকিগুলোকে করা হলো। ম্যাক্সিমাম রিলেটিভ হাইট হলো কত? 400 মিটার, এখানে লেখা হলো। হাইট রেশিও ফর্মুলা হচ্ছে এইচ বাই এইচ। প্রথমটির ক্ষেত্রে 400 ডিভাইড বাই 400 1, এখানে 300 ডিভাইড বাই 400 0.75, 200 ডিভাইড বাই 400 0.50, 100 ডিভাইড বাই 400 ডিভাইড বাই 0.25 এবং 0 ডিভাইড বাই 400 ইকুয়াল টু 0। টেবিল 3তে হিপসোমেট্রিক কার্ভ অ্যান্ড হিপসোমেট্রিক ইন্টিগ্রাল অফ এ ট্রিবিউটারি অফ গারা রিভার। এখানে এ বাই এ কলামটি করা হয়েছে এবং এইচ বাই এইচ কলামটি করা হয়েছে। অর্থাৎ এই কলামটি এবং এই কলামটিকে এখানে লেখা হয়েছে। এখানে x ইন্টু ওয়াই প্লাস 1, এখানে y ইন্টু এক্স প্লাস 1। 0-র সাথে এইটাকে গুণ করে যে রেজাল্ট এখানে লেখা হলো। 0.01 এর সাথে 0.5 গুণ করে রেজাল্ট এখানে লেখা হলো। 0.25 এর সাথে 0.14 গুণ করে এখানে লেখা হলো। 0-র সাথে 0.42 গুণ করে এখানে লেখা হলো। y ইন্টু এক্স প্লাস 1, এবার ঠিক বিপরীতভাবে এটার সাথে এটাকে গুণ করে এখানে লেখা হলো, এটার সাথে এটাকে গুণ করে এখানে লেখা হলো, এটার সাথে এটাকে গুণ করে এখানে লেখা হলো এবং এটার সাথে এটাকে গুণ করে এখানে লেখা হলো। এবার এই চারটে রেজাল্টের সামেশান রেজাল্ট এখানে লেখা হলো, এই চারটের সামেশান এখানে লেখা হলো। হিপসোমেট্রিক ইন্টিগ্রাল এইচ আই ইকুয়াল টু এই সামেশান ডিফারেন্স এই সামেশান ডিভাইড বাই 2। ভ্যালুগুলোকে প্লট করে এখানে রেজাল্ট এসেছে 0.27। ইরোশন ইন্টিগ্রাল সমান EI ইকুয়াল টু 1 মাইনাস HI। এখানে 0.27
HI 1 থেকে 0.27 বিয়োগ করার পরে রেজাল্ট হলো 0.73। হিপসোমেট্রিক কার্ভের ড্রয়িং করার জন্য রিলেটিভ এরিয়া এবং রিলেটিভ হাইট এই ডেটাটা লাগবে। স্কেল ধরা হয়েছে ভার্টিক্যাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 0.1 রিলেটিভ হাইট, হরাইজন্টাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 0.1 রিলেটিভ এরিয়া। x যখন 0 y হলো 1, অর্থাৎ এদিকে যখন 0 উপরের দিকে তখন 1 এই বিন্দুটি। x যখন 0.01 y হলো 0.75, এদিকে 0.01 উপরের দিকে 0.75 এই বিন্দুটি। 0.14 x y 0.5, এদিকে 0.14 এদিকে 0.5 এই বিন্দুটি। x যখন 42 y 0.25 এই বিন্দুটি। x যখন 1 y হলো 0 এই বিন্দুটি। পরপর সবকটি বিন্দুকে যোগ করে এই লাইনটি তৈরি হলো। এটি হলো হিপসোমেট্রিক কার্ভ। এর নিচের যে এলাকা এটিকে হলো হিপসোমেট্রিক ইন্টিগ্রাল, আর তার উপরের যে এলাকাটি এটি হলো ইরোশন ইন্টিগ্রাল। এক্স লেভেলিং এবং ওয়াইয়ের লেভেলিং করে দেওয়া হলো, একটি টাইটেল দেওয়া হলো, টোপোগ্রাফিক্যাল ম্যাপের নাম্বারটি এখানে লিখে দেওয়া হয়েছে। এই হলো কমপ্লিট ড্রয়িংয়ের গেট আপ। ইন্টারপ্রিটেশন, ভূমিকা বা ইন্ট্রোডাকশন, গড়া নদীর উপনদীকে এলাকা ও উচ্চতা অনুপাত দ্বারা বিশ্লেষণ করা হয়েছে। এই মানগুলি দেখায় কিভাবে নদী উৎস থেকে বেস লেভেল পর্যন্ত সামঞ্জস্য করে। পদ্ধতি বা মেথড, অনুপাত A/A আপেক্ষিক এলাকা এবং H/H আপেক্ষিক উচ্চতা প্লট করা হয়েছে। এর মাধ্যমে হিপসোমেট্রিক কার্ভ অঙ্কন করা হয়েছে। x ইন্টু ওয়াই প্লাস 1 এবং y ইন্টু এক্স প্লাস 1 মান নির্ণয় করে এলাকা ও উচ্চতার পারস্পরিক সম্পর্ক বোঝানো হয়েছে। এর মাধ্যমে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল এবং ইরোশন ইন্টিগ্রালের ক্যালকুলেশন করা হয়েছে। ফলাফল বা রেজাল্ট, হিপসোমেট্রিক ইন্টিগ্রাল ভ্যালু ইকুয়াল টু 0.27 বা 27%, ইরোশন ইন্টিগ্রাল 0.73। উপসংহার, কনক্লুশন, এটি নির্দেশ করে নদী অববাহিকা একটি সমতা বা পুরাতন ক্ষয় ইকুইলিব্রিয়াম অর ওল্ড স্টেজ অফ ডাইসেকশন স্তরে রয়েছে, অর্থাৎ অববাহিকার মোট ভূমি ভরের প্রায় 27% এখনও ক্ষয়প্রাপ্ত বা সমতল হয়নি, আর বাকি অংশ ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত হয়েছে। এই কাজটি ফাইনাল শিটে করার জন্য এরকমভাবে বেসিনটির উপরে ট্রেসিং গ্রাফ পেপারটিকে দিয়ে আটকে দিতে হবে এবং ডান দিকে এখানে হিপসোমেট্রিক কার্ভের ড্রয়িংটিকে করা হয়েছে। টাইটেল দেওয়া হয়েছে হিপসোমেট্রিক কার্ভ অফ এ ট্রিবিউটারি অফ গারা রিভার, আর এখানে রেফারেন্স নাম্বারটাকে লিখে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের হিপসোমেট্রিক কার্ভ অর্থাৎ হিপসোমেট্রিক ইন্টিগ্রাল ও ইরোশন ইন্টিগ্রাল বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।